সচিবালয়ের গেটের বাইরে আছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম। সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আমিনুল, সচিবালয়ের বাইরে জুলাই মঞ্চের ব্যানারই কিন্তু সেখানে ছাত্র যুক্ত হয়েছেন, সেখানকার কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন এখন? তাদের দুটি পক্ষ এই সচিবালয়ের সামনে অবস্থান নেয় এবং সেই অবস্থান একটি পক্ষের অর্থাৎ জুলাই মঞ্চ যারা, তারা জুলাই মঞ্চটি শেষ করেছেন। অপরদিকে জুলাই বিপ্লবীর ছাত্র জনতা ব্যানারে সেটি এখনও তারা রয়েছেন। কিছুক্ষণ আগে তারা একটি মিছিল করেছেন এবং সেই মিছিলটি নিয়ে তারা এই জায়গাতে আবার ঘুরে এসেছেন। সেই জায়গাতে তারা তারা এই জায়গা থেকে সচিবালয়ের সামনে থেকে তারা একটি মিছিল নিয়ে সামনের মোড় প্রদক্ষিণ করে আসেন। তাদের যে দাবিগুলো ছিল, মূল দাবি হচ্ছে সচিবালয়ে যারা রয়েছেন তারা যেন এই ইন্টারিম গভর্নমেন্টকে তারা যে সংস্কার করতে চাচ্ছে সেই সংস্কারকে যেন সহযোগিতা করেন। তাদের অভিযোগ হচ্ছে তারা সেই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন এবং বিগত সরকারকে যে স্বৈরতান্ত্রিক আচরণ করেছে তার অন্যতম হাতিয়ার ছিল এই আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্রকে চিহ্নিত করে তারা একটি লিস্ট তৈরি করেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং সেই লিস্ট ধরে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিটি করেছে জুলাই মঞ্চ। তারা ভিতরে গিয়ে সেই জুলাই মঞ্চ তারা তাদের সেই দাবিটি তুলে ধরেন এবং তারা বলছেন 7 দিনের মধ্যে তাদের সঙ্গে বৈঠক করে আলোচনা করে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে তারা জুলাই মঞ্চের একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ের ভিতরে গিয়েছিলেন, তবে তাদের ইচ্ছে ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন, তবে তিনি ছিলেন না। তারা বৈঠক করেছেন অর্থাৎ দেখা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে। তারা সেই দাবিটি জানিয়ে এসেছেন যে 7 দিনের মধ্যে তারা যে 51 জনকে চিহ্নিত করেছেন এই বিগত জুলাই আন্দোলনের বিপরীতে তারা অবস্থান নিয়েছিলেন, তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তারা সেই সচিবালয় ঘেরাও করবে, সেইটি বলেছেন। অপরদিকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এখানে একটি তারা জমায়েত হয়েছিল। জুলাই মঞ্চ গতকালকার রাত থেকেই এখানে অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে বিপ্লবী ছাত্র জনতা তারা আজকে এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। তারা বলছেন যে সচিবালয়কে অচল করে তারা এই বিগত সরকারের যে এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, এই অভিযোগটি তারা করছেন এবং তারা সেই অভিযোগে এখানে অবস্থান নিয়েছিলেন। তারা একই সঙ্গে বলছেন যে ধরনের আমলাতন্ত্র প্রচলিত রয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। জুলাই বিপ্লব সকল ধরনের বৈষম্য এবং যে আগের যে চাপিয়ে দেওয়া যে ব্যবস্থা, সে ব্যবস্থার পরিবর্তন তারা চান, সেটি তারা এখানে বলেছেন। আমরা জানি যে সচিবালয়ের ভেতরে একটি আন্দোলন কয়েকদিন ধরে চলছিলেন, এর ফলে সচিবালয় কার্যক্রম অনেকটাই অকার্যকর হয়েছিল। সেরকম একটি সময় এসে তারা সরাসরি সেই আন্দোলনের বিপক্ষের কথা না বললেও তারা বলছেন যে আমলাতন্ত্রের যে পূর্ববর্তী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে বের হয়ে জুলাই স্পিরিটের সঙ্গে তাদেরকেও চলতে হবে এবং সংস্কারের পক্ষে তাদের সেই অবস্থান রাখতে হবে। এই সব দাবি নিয়ে আজকে জুলাই আন্দোলনের যে যোদ্ধারা তাদের একটি অংশ এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই তারা এইটি কার্যক্রম শেষ করেছেন এবং শেষ করে তারা একটি মিছিল শেষ করেছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে চলে যাবেন। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি তার খবর।